আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আমি এই হাসপাতালের ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে কনসালট্যান্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। মূলত আমি ল্যাসিক, ফেকো সার্জারি, কর্নিয়া এবং রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কাজ করি। আজকে কথা বলবো একটি উপদেশ নিয়ে। চক্ষু বিশেষজ্ঞ হিসাবে রোগীদের যে উপদেশটি দেই সেটা হলো অ্যাভয়েড আই রাবিং। যারা আমার রোগী আছেন তারা দেখবেন যে অনেকেই তাদের প্রেসক্রিপশনে আমি লিখে দিই যে অ্যাডভাইস হিসাবে অ্যাভয়েড আই রাবিং বা আপনি চোখ কচলাবেন না। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার চোখ আছে, চোখ কচলালে কি সমস্যা হয়, আমি কেন চোখ কচলাবো না? এটি নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটি করা। দেখুন, যেটা হচ্ছে যে চোখ কচলানো যে জিনিসটা, আমরা কেন চোখটা কচলাই? চোখ কচলানোর প্রধান কারণ হলো চোখে অ্যালার্জি বা কারো যদি ড্রাই আইস থাকে, তখন কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে চোখ কচলালে তিনি এটিতে আরাম পান। এখন চোখ কচলানোর ব্যাপারে যে সাইড এফেক্টগুলো রয়েছে, যেটা নিয়ে আমরা মানা করি চোখ কচলানোর জন্য যে আপনি কেন চোখ কচলাবেন না, এখানে আমি প্রথমেই আসি ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দুটো জায়গাতে হয়। যাদের চোখে অনেক অ্যালার্জি থাকে তারা কিন্তু চোখ কচলায়, এবং যাদের চোখে চশমা লাগে কিন্তু তার চশমাটি নেই, কিন্তু তার চোখে অস্বস্তি হচ্ছে, সেও কিন্তু চোখটি কচলায়। তার দেখা যাবে যে এভাবে আই রাবিং করলে খুব ভালো লাগে, সীমিত সময়ের জন্য খুব আরাম বোধ করে। কিন্তু এই যে আমাদের চোখে যে কালো মণি রয়েছে, সেই কালো মণিটাই কিন্তু চোখ কচলালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এই যে কালো মণি, এটির কিন্তু একটি পাওয়ার রয়েছে, এটাকে আমরা বলি অ্যাস্টিগমেটিজম। এখন অ্যাস্টিগমেটিজম তখনই হয় যখন এই কালো মণি তার স্বাভাবিক সারফেসে থাকে না বা তার স্বাভাবিক শেপে থাকে না, তখন কিন্তু অ্যাস্টিগমেটিজম হয়। এবং চোখ কচলানো এটি কিন্তু একটি রিস্ক ফ্যাক্টর যে চোখের পাওয়ার বেড়ে যাওয়ার ক্ষেত্রে বা মণির ইনজুরির ক্ষেত্রে। এবং চোখ কচলালে যে জিনিসটা হয় সেটা হলো আপনার কিছু মাইক্রো ট্রমা হয় চোখের মণি বা কর্নিয়াতে, এবং এই মাইক্রো ট্রমা যাদের বয়স কম তাদের ক্ষেত্রে কিন্তু চোখের মণির শেপটাকে পরিবর্তন করে দেয়। এবং এটি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন, ক্যারাটোকোনাস রোগ নিয়ে আমি কিন্তু অনেকগুলো কথা বলেছি। এই যে আই রাবিং বা চোখ কচলানো, এটি কিন্তু ক্যারাটোকোনাস রোগের অন্যতম একটি কারণ এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। আমাদের অভিজ্ঞতাতে এবং সারা বিশ্বের আমাদের যে স্টাডি রয়েছে, সেই স্টাডিতে কিন্তু আমরা দেখতে পাই যারা ক্যারাটোকোনাসের রোগী তারা কিন্তু চোখ কচলানোর প্রবণতা তাদের অনেক বেশি, এবং এর ফলে কি হয়, কর্নিয়ার শেপটি পরিবর্তন হয়ে যায় এবং সেই রোগীর কিন্তু ক্যারাটোকোনাসের প্রোগ্রেশনের চান্স অনেক বেশি থাকে। আপনারা জানেন, আমি বলেছি যে ক্যারাটোকোনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের চশমা দিয়েও সমস্যার সমাধান হয় না, মণি প্রতিস্থাপন পর্যন্ত আমাদের চিকিৎসা করা প্রয়োজন লাগতে পারে। তাহলে আমি বললাম যে যখন আপনি চোখ কচলাবেন তাহলে আপনার চশমার পাওয়ার পরিবর্তন হতে পারে, 2 নম্বর আপনার ক্যারাটোকোনাস রোগ হতে পারে। আরও একটি কথা বলি, আপনি কখন চোখ কচলাচ্ছেন বা চোখ আই রাবিং করছেন? যখন আপনার কাজ করছেন, হঠাৎ করে চোখে সমস্যা হচ্ছে, মনে হচ্ছে, তাহলে আপনি চোখটা কচলাচ্ছেন। এখন আপনার তো হাত ধোয়া নেই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে ময়লা আছে, হাতে জীবাণু আছে, এবং সেটিতেও কিন্তু আপনি যখন চোখ কচলান চোখে ইনফেকশন হতে পারে, এবং এটি কিন্তু অন্যতম একটা কারণ আমরা সবাইকে মানা করি যে আপনি চোখ কচলাবেন না। আরও একটি জিনিস অনেক সময় দেখা যায় যে আমার চোখে বাইরে আছি, বাইরে থেকে হঠাৎ করে চোখে কোনো একটা ময়লা পড়লো, আমি দেখতে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, আমি একটু চোখটা কচলালাম, আরাম পেলাম। কিন্তু এই যে ময়লা বা ফরেন বডিটা যে চোখের আমার পাতার নিচে হলো, এটি কিন্তু আমার চোখের মণিটাকে ড্যামেজ করে দিচ্ছে, আমার চোখের মণিতে অ্যাব্রেশন হচ্ছে, অনেক সময় কিন্তু আমার ইনফেকশন হয়ে যাচ্ছে। সেজন্য আমরা মানা করি যে আপনি চোখ কচলাবেন না, এটি একটি কারণ। আরেকটি যাদের আমাদের এই যে চোখের পাতা রয়েছে, পাতাতে কিছু মাইক্রোভেসেল থাকে, এবং অনেকের দেখবেন রিঙ্কেল পড়ে বা ডার্ক সার্কেল পড়ে চোখে। তো চোখ কচলানো কিন্তু ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর, যে যাদের ডার্ক সার্কেল বা রিঙ্কেল পড়ার সম্ভাবনা রয়েছে তাদের আরও বেশিভাবে পড়ে। সেটি কিন্তু যে কারোর জন্য সৌন্দর্যের হানিজনক। সো এগুলোর জন্যই আমরা কিন্তু চোখের ডাক্তার যারা আছি আমরা মানা করি যে আপনারা চোখ কচলাবেন না। অনেকেই আছেন যাদের ড্রাই আইস থাকে, চোখে অনেক অস্বস্তি হয়, চোখ কচলালে কিছু সময়ের জন্য ভালো লাগে, কিন্তু এর চেয়ে আপনি যদি আমাদের উপদেশ মতো ড্রপ ব্যবহার করেন, চোখ আই রাবিং বন্ধ করে বা চোখ কচলানো বন্ধ করে, এটি কিন্তু আপনার চোখের জন্য যেমন উপকারী, সেহেতু এবং আপনার যে রোগটি হচ্ছে, যে রোগের কারণে আমরা আপনাদেরকে ওষুধগুলো দিচ্ছি, সেই রোগের জন্য কিন্তু উপকারী, সেই রোগের রিস্ক ফ্যাক্টর থেকে আপনাকে কিছুটা হলেও রক্ষা করছে। সেজন্যই আমি বলি যে চোখ কচলানোর কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে,
চোখ কচলানো বা আই রাবিং আপনাকে সাময়িক সময়ের জন্য কিছুটা আরাম দিতে পারে, কিন্তু আপনি যদি এই চোখ কচলানোটাকে পরিহার করতে পারেন, অনেকগুলো চোখের রোগ হওয়া থেকে, আমি বলছি না হবেই, কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে আপনি কিন্তু মুক্ত থাকতে পারেন। সেজন্যই আমার অনেক রোগীদের আছে যাদের প্রেসক্রিপশনে আমি লিখে দিই অ্যাডভাইস হিসাবে যে অ্যাভয়েড আই রাবিং। আশা করি আপনারা সেটি মেনে চলবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে এসে সেই প্রশ্নটি করতে পারেন। আপনাকে কেন বলা হয়েছে আপনি চোখ কচলাবেন না বা আই রাবিং করবেন না, ডেফিনেটলি সেটার উত্তর কিন্তু আমি যখন দিয়ে দিই, দরকার হলে আপনারা আবার পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।